birthday to you. Happy birthday to Swastika. হ্যাপি বার্থডে। কেকটা কেমন? অসাধারণ। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল একটা ব্লগ। তার রিজন হচ্ছে আজকে আমার বোনের বার্থডে। তো এখন বাজে সকাল 10:30, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন আমি বেরোচ্ছি, আমার বাড়ি যাচ্ছি। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো স্টার্ট করা যাক। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, তো চলো বাইরে গিয়ে দেখা। ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম, এখন অটোতে রয়েছি। এখন সোজা চলে যাচ্ছি বাগুইআটি মিয়া অমরের কেক শপে। বোনের জন্মদিন, কেক শপে তো ভিজিট করতেই হবে। তো দেখো ফাইনালি কিন্তু এই কেকটা চুজ করলাম। এটা ম্যাঙ্গো আইসক্রিম কেক রয়েছে। কেকটা কিন্তু বেশ দেখতে দারুণ সুন্দর লাগলো। তো ওনাকে এটা বলে দিলাম, আর তারপর ওনাকে নামের স্পেলিংটা বলে দিচ্ছিলাম। তো যেরকম বলতে হয় ওরকম উনি লিখে দিচ্ছিলেন। তো তারপর হ্যাপি বার্থডে একটা স্টিকার দিয়ে দিল। আমি সোজা নিয়ে বাড়ি চলে আসলাম। আর এনাকে দেখো এসেই ওনার খাওয়া শুরু করে দিয়েছে। কলমি শাক দিয়ে ওনার মানে আজকের ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট হলো আজকে। আর আমারও ব্রেকফাস্ট এখন রয়েছে পাউরুটি, তার সাথে মিষ্টি আর পায়েস। এই দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট। তো আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করছি। তো আমি আসিনি বলে কিন্তু কেউ ব্রেকফাস্টও স্টার্ট করেনি। তো এখন দেখো এখানে রান্না বান্নাও চলছে অলরেডি, ভাজাভুজি চলছে। আলু ভাজা, পটল ভাজা, এরকম 5 রকম ভাজাভুজি হয়। তো বাবা এদিকে চিকেনটা কিন্তু কষাচ্ছে। তো রান্না বান্না অলমোস্ট প্রায় হয়েই এসেছে। এখন বাজে প্রায় 1:30 মতন। একটা কড়াইতে চিকেনটা হচ্ছে, আর একটা কড়াইতে আলু ভাজা হচ্ছে। তো তারপর মানে যেহেতু চিকেনটা অনেক বেশি, তারপর দুটো কড়াইতেই ডিভাইড করে করা হচ্ছিল। আর এখানে তো উনি এখন সাজছেন মহারানী, আজকে যার জন্মদিন। ফাইনালি তাকে দেখালাম। আজকে আমি বললাম ওকে শাড়ি পরতে, কারণ শাড়ি পরে কিন্তু ওকে খুব মিষ্টি লাগছে দেখতে, তাই না? তো তারপর শুরু হলো আশীর্বাদ পর্ব, যেটা কিন্তু বাঙালিদের একদম ম্যান্ডেটরি পর্ব। তো ফার্স্টেই তো আশীর্বাদ করছে বাবা, তারপর করব আমি। তো আশীর্বাদ মানে যেরকম ধান দুর্গতে আশীর্বাদ করা হয়, তারপর পায়েস মিষ্টি এসব খাওয়ানো হয়, আর প্রে করা হয়, গুড উইশ করা হয়, তো সেরকমই। আর ওর আশীর্বাদের থেকে মনটা বেশি পড়ে রয়েছে, তো ভিডিওটা ঠিকঠাক মতো তোলা হচ্ছে কিনা ও শুধু বারবার করে সেটাই জিজ্ঞাসা করছে। তো যাই হোক ফাইনালি আমারও আশীর্বাদ শেষ হয়ে গেল। এখন মা আশীর্বাদ করছে। তো মায়ের শরীরটা এখন আগের থেকে অনেকটা ঠিক আছে। তো এখন মা আশীর্বাদ করছে। তারপর দেখো আমাদের বাড়ির 2 গোপালকে নিয়ে ও কিন্তু খুব সুন্দর একটা ফটো তুলেছিল, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তারপর দেখো আমাদের লাঞ্চ করতে বসবো। লাঞ্চের থালি কিন্তু একদম রেডি। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে লাঞ্চে কি কি রয়েছে। তো ফার্স্টেই রয়েছে ভাত, তার সাথে রয়েছে চিংড়ি মাছ ভাজা, মানে মোট কথা 5 রকমের ভাজা দেখতেই পাচ্ছ। তারপর রয়েছে মুগ ডাল, চিকেন কষা, চাটনি, পায়েস, মিষ্টি আর এদিকে পাঁপড়। তো এই হচ্ছে আজকে আমাদের জন্মদিনের মানে বোনের জন্মদিনের থালি। তো চলো এখন আমরাও কিন্তু সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসে গেছি, কারণ সবারই কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে, কারণ এখন অলরেডি প্রায় 3টে মতন বাজে। না, তো শাড়ি পরার একদমই অভ্যাস নেই। তো তাই আশীর্বাদটা কমপ্লিট করার সাথে সাথে পুরো শাড়ি চেঞ্জ করে ড্রেস পরে খেতে বসে গেছে। আর আমিও তাই বাইরের ড্রেস চেঞ্জ করে খেতে বসে গেলাম। রান্না কিন্তু দারুণ সুন্দর হয়েছে, সব কটা রান্না কিন্তু খুব ভালো হয়েছে। আর মায়ের যেহেতু একাদশী চলছে, মা নিরামিষ সম্পূর্ণ, তো তাই মা টোটালি অন্য টেবিলে বসেছে। তো আমিও কিন্তু ডাল দিয়ে ফার্স্ট খাওয়া স্টার্ট করলাম। আর ও দেখো লেগ পিসটা কিরকম ভাবে দেখাচ্ছে। তো তাই ভাবলাম যে কি, যে লেগ পিসটা তুই কেন একা দেখাবি, লেগ পিসটা তো আমার থালাতেও রয়েছে। তো তাই আমিও তুলে আমার লেগ পিসটা দেখিয়ে দিলাম। চিকেনের লেগ পিসটা কিন্তু বরাবরই আমাদের 2 বোনেরই ভীষণই ফেভারিট, কারণ লেগ পিস খেতে সবাই কিন্তু খুবই ভালোবাসি আমরা। তারপর আমরা খেয়ে দিয়ে চলে আসলাম আমাদের নতুন ফ্ল্যাটে। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো যে ফ্ল্যাটটা কতটা কি তৈরি হয়েছে। তো ফ্ল্যাটটা কিন্তু আগেই বলে দিই পুরোপুরি এখনো আন্ডার কনস্ট্রাকশনই রয়েছে, এখনো কিন্তু একদমই রেডি হয়নি। তো যেহেতু অনেকদিন আসা হয়নি, তাই ভাবলাম আজকে সময় পেয়েছি, একবারে লাঞ্চ ফাঞ্চ করে একটু হাঁটাও হয়ে যাবে। তো দেখো ফ্ল্যাটটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে একদম কিন্তু ওই অবধি ফ্ল্যাটটা। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এত বড়। হ্যাঁ, তো চলো এখন যাওয়া যাক উপরের দিকে। তো দেখো এখানে কিন্তু পুরোপুরি নিচের মানে গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু এখনো একদমই রেডি হয়নি। মানে রেডি হয়েছে যেগুলো, ওরা খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার করে দেবে, সেগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। অলমোস্ট 60% মতো রেডি হয়েছে। তারপর এখনো টাইলস বসবে, মার্বেল বসবে, অনেক অনেক কাজ বাকি, প্রচুর কাজ বাকি আছে। তো ফার্স্টেই চলে আসলাম আমাদের সেকেন্ড ফ্লোর মানে 3 তলাতে। তো ঢুকেই কিন্তু রুম রয়েছে, আর এই ফ্ল্যাটটা কিন্তু 4 BHK ফ্ল্যাট, মানে বুঝতেই পারছো ফ্ল্যাটের স্পেসটা কতটা বড়। তো
ডাইনিং এরিয়ার চারপাশে যেরকম রুম থাকে বাথরুম কিচেন, তো সেরকমই ডাইনিং এরিয়ার স্পেসটা কিন্তু অনেকটাই বড়, সেটা দেখতেই পাচ্ছ। তো দেখো ফার্স্টেই এটা রয়েছে বাথরুম, তো বাথরুমটাও কিন্তু স্পেসটা অনেকটাই বড় আছে। আর এটা হচ্ছে কিচেন, ওপেন কিচেনই রয়েছে একদম ডাইনিংয়ের পাশেই। তো তারপর এটা রুম, আর রুমের সাথে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। তো কোনো রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে, কোনো রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে, আবার কোনো রুমের সাথে অ্যাটাচড কোনো কিছুই নেই। তো যেরকম হয়, যেমন জেনারেলি এই রুমটার সাথে অ্যাটাচ কিন্তু কোনো কিছুই নেই, কারণ এটা মিডল রুমে পড়ে গেছে। আবার এই রুমটার সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, প্লাস অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব, তখন ভালোভাবে বুঝতে পারবে। থেকে উঠে যাচ্ছি, উঠেই একদম চলে এসেছি 5th ফ্লোর, মানে অ্যাকচুয়ালি 6 তলায় যে ফ্ল্যাটটা। তো সেই ফ্ল্যাটটাও দেখো ফার্স্টেই রয়েছে এটা ঢুকেই ডাইনিং, তারপর এখানে রয়েছে 3টে রুম, একটা কিচেন আর 2টো বাথরুম। তো এটা কিন্তু টোটালি 3 BHK ফ্ল্যাট। তো যখন পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো। এখন তোমরা কিন্তু কিছু বুঝবে না, কারণ যাই দেখাচ্ছি মনে হচ্ছে যেন সবই সেম সেম রয়েছে। তো এখানেই দেখো আমাদের রুমটাতেই মিস্ত্রিদের খুব পছন্দ হয়েছে, তো যে কারণে ওরা কিন্তু এই রুমটাতেই রয়েছে, এই রুমে ওরা থাকছে। সব ছাদে ছাদে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর ছাদের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, সেটা দেখতে পাচ্ছ। দু সাইডেই রয়েছে ছাদ, আর এটা হচ্ছে লিফটের পোর্শনটা। তো চলো এবার একটু ছাদের দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু দোলনা বসবে, বেশ ভালোই লাগবে কিন্তু ছাদে, কারণ বিকালের টাইমে দোলনাতে দোল খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো আকাশটাও কিন্তু বেশ দারুণ সুন্দর লাগছে, চারদিকের পরিবেশটা ছাদে উঠে কিন্তু আরো বেশি ভালো লাগছে। আর আজকে ওয়েদারটা একদম মেঘলাও রয়েছে, ছাদে কিন্তু প্রচন্ড রোদ, আর প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া, প্রচন্ড রোদ। তো তোমাদের তো দেখালাম ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, আর 1 মাসের মধ্যেই হ্যান্ডওভার করে দেবে। তো প্রচুর ঘোরাঘুরি হলো, এবার বাড়ি যাওয়ার পালা, না হলে যা খেয়েছি সবই হজম হয়ে যাবে। সে আমি একটু বসে রয়েছি হেলান দিয়ে, কারণ এবার একটু টায়ার্ড লাগছে, কারণ আমি এই টাইমটা একটু রেস্ট করি। তো তো আজকে সেটা হলো না। আর এনার দেখো ফ্লিপকার্ট থেকে ড্রেস এসেছে, তো এই ড্রেসটা কিন্তু বাবা দিয়েছে ওকে। তো এক্ষুনি জাস্ট আসলো, সকালে যদি আসতো তাহলে এটা কিন্তু সকালেই পরতো, যেহেতু আসেনি তো তাই ওকে জোর করে শাড়িটাই পরালাম। তো ড্রেসটা দেখো পরে নিয়েছে, ড্রেসটা পরে কিন্তু ভালো লাগছে, সাইজে একটু বড় ছিল, ফ্লিপকার্ট থেকে নিয়েছে ড্রেসটা, বেশ ভালো, খারাপ না ড্রেসটা। নতুন ড্রেস পরে কতটা কেরামতি করছে সেটা দেখতেই পাচ্ছ, আর কতটা খুশি হয়েছে, এবারও বাবা মাকে দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলা বড় চলে এসেছে কাছ থেকে, তো চা কফি খাওয়া হয়ে গেছে, এখন কেকটাকে দেখো ডেকোরেট করা হয়েছে, এখন কেকটা কাটিং হবে, তো চলো। Happy birthday to Swastika. Happy birthday to you. এটা জ্বলো না কেন? জ্বলবে না, আমি সেভাবে তো নিবিস। এ বাবা। ও ভেবেছে নিবে আর একটু খেয়ে নেবে, বেশি দেবাতে গেলে তো সময় মানে কেকটা কাটা হলো, আর ওর কিন্তু কেকটা বেশ দারুণ পছন্দ হয়েছে, আর ভেতরে আইসক্রিমটা না একদম অনেক শক্ত ছিল, ওটাকে আলাদা করে তুলে খেতে হয়েছে, মানে ওটাকে আলাদা করে তুলে, মানে আমরা যে কজন রয়েছি পার্সোনালি সেরকম ভাবে কাটা হয়েছে। তারপর তো কেক কাটা হয়ে যাওয়ার পর যেরকম সবাই মিলে আমরা শেয়ার করে কেক খাই, তো সেই জন্য এখন কেকটা কাটিং করা হবে। তো ওর একটু নাকে লাগিয়ে দিয়েছে, আর ওকে বললাম যে এই তুই একটু জাম্বুকে খাইয়ে দে, তো ও খাইয়ে দিচ্ছে। আর বাবা এখানে কেক এখন কেটে সার্ভ করছে সবাইকে। চলো দেখাই কেকটা খেয়ে ও কি বল। কেকটা কেমন? অসাধারণ টেস্ট, বেস্ট টেস্ট এভরি। আর আমার ভাগে পড়েছে এতটা, অনেকটা বেশি। তুমি তো পুরোটাই নিয়ে নিয়েছো। হ্যাঁ আমি খাইনি এতক্ষণ, তোমরা সবাই খেয়েছো, সবার খাওয়া হয়ে গেছে। এই দেখো বন্ধুরা। তো ফাইনালি এবার ডিনারের থালা নিয়ে চলে এসেছি, এক একজন এক এক রকম প্লেট, শুধু জামাই প্লেটটা হচ্ছে কাঁসার থালাটা, যেটা দেখে বুঝতেই পারছো ওটা জামাই জামাই ভাব আছে কাঁসার থালাতে। তো তারপর হচ্ছে যে আমরা খেতে বসে গেলাম, তো দেখো খেতে বসে নানা রকম খুনসুটি যেটা আমাদের মধ্যে চলে, তো সেটা তো চলতেই থাকবে। আর তাড়াতাড়ি করে ডিনার করে নিচ্ছি এই কারণে, কারণ আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে যাব। এখন কিন্তু বাজে প্রায় 11টার মতন বেজে গেছে, মানে 11টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তো রাত্রিবেলাতেও না যে জিনিসগুলো থাকে না সেগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে, কারণ রান্নাটা আরো বেশি জমে যায়, খেতে কিন্তু আরো বেশি টেস্টি লাগে। তো আমাদের কিন্তু ফাইনালি ডিনার হয়ে এসেছে প্রায় একদম লাস্টের দিকে। আর আমার বরের তো সবার আগে মানে সুপার ফাস্ট ওয়েতে খেয়ে নেয়, তো ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার জন্য একটু বসেও ওয়েট করছিল। আমারও ডিনার কিন্তু প্রায় শেষের দিকে, সারা দিনটা বেশ দারুণ এনজয় করে কাটলো, খাওয়া দাওয়া মজা, প্লাস তার সাথে যেটা নতুন অ্যাচিভমেন্ট, নতুন ফ্ল্যাটটাও দেখে আসলাম। যদিও এখন অনেকটা বাকি আছে ওদের কাজ, তো তারপর পুরোপুরি হয়ে গেলে তোমাদের সাথে পুরো ভালোভাবে শেয়ার করতে পারবো। আর মা এখন এত রাত্রিবেলা কাঁঠাল নিয়ে ছাড়াতে বসেছে, কারণ আমি কাঁঠাল খেতে ভালোবাসি। তো মায়ের মনে পড়লো যে কাঁঠালটা ছাড়ানো বাকি আছে, তো এখন সেটা ছাড়িয়ে দিচ্ছে। আর বাকি যা যা দেবে যেগুলো প্যাক করে দিয়েছে সেগুলো বাড়ি নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। কন্টেনার গুলোতে সবকিছু প্যাক করে দিয়েছে, বোলের মধ্যে মাংস, মিষ্টি, পায়েস সবকিছু রয়েছে, আর কিছু ফ্রুটসও দিয়ে দিয়েছে, তো সেগুলো কালকের জন্য খাবো।
তো ফাইনালি বাড়ি ফিরে গেছি, এখন একদম ফ্রেশ হয়ে নিয়েছি, শুয়ে পড়বো। এখন বাজে প্রায় 11:30 মতন। সারাদিন দারুণ এনজয় করেছি, দারুণ খাওয়া দাওয়া করেছি। তো আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ওকে, চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।